কন্টেন্টার অ্যাবসলিউটলি, কারণ মানে খুব আমি ঠিকই করে এসেছি যে মন খারাপ করবো না রাহুলদাকে নিয়ে, কারণ মানে আমার ব্যাক টু ব্যাক এটা এই সিনেমাতে আমার প্রথম রাহুলদার সাথে আলাপ প্রথম কাজ, আর তারপরেই আরেকটা সিনেমা আছে রাহুলদার সাথে। সো মানে খুব দারুণভাবে, আর মানে এত আশি দেবরাজটা থাকলে খুব ভালো হতো, সেটা আমি বিশেষ করে, কারণ যেহেতু ওই মানে ত্রিকোণবন্ধী, যেটা ত্রিকোণবন্ধী 3 বন্ধু, তো সেইখানে যেটা হয় যে সব সিনেই তো একসাথে তিনজন, আর তিনজন আমরা এত মজা করেছি, এত হাসাহাসি করেছি, এত আনন্দের সাথে কাজটা করেছি যে মানে অ্যাটলিস্ট দেবরাজা থাকলে আমার খুব ভালো লাগতো। আজকে আসতে পারিনি, ফিউচার প্রমোশনসগুলোতে থাকবে একদম। সো রাহুলদা যেরকম মানুষ আর কি, আই থিঙ্ক যেরকম মানুষ ছিল, তো আই থিঙ্ক রাহুলদাও এটা চাইবে না যে মন খারাপ করে আমরা কেউ থাকি, সো চাইবে যে হই হই করেই থাকি, একদম সেরকমই মানুষ ছিল। সো আমি একদম এগ্রি উইথ ইউ গাইস যে আমরা লেটস সেলিব্রেট রাহুলদা, অ্যান্ড মন খারাপ করার কোনো ব্যাপার নেই। আমি স্যারের হয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি, এবার যে ফিল্ম সেকশনের প্রথম কাজ, এবার কেন যে মজা হইগুলোর এত করতে পেরেছি, কারণ তার একটা কারণ হচ্ছে প্রথমে ক্যাপ্টেন অফ দ্য শিপ তো আজ সৌভিককে নিয়ে আরও বলছিলাম, অনেক কাজ করেছি সৌভিকের সাথে, ইটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড তার সাথে যে মানে স্যার যে আমাদের সাথে ছিল, হি ওয়াজ সো প্যাশনেট, এত ইনভলভ, মানে নানান রকমভাবে নানান দিক থেকে এত ইনভলভ, মানে ইভেন আমি এটাও বলছি যে মানে দুদিন আগেও মানে এই পোস্টার সব কিছু নিয়ে মানে সকাল হোক রাত হোক কিন্তু আমার কাছে ফোন আসছে, আমরা আলোচনা করছি যে পোস্টার নিয়ে কি আছে। তো এতটা ইনভলভমেন্ট ইটস এই রেয়ার টু সি, মানে খুব ভালো লাগে যে একজন কেউ প্যাশনেট, যে একদম পেছনে দাঁড়িয়ে আছে অ্যাজ আ পিলার ফিউচার, তো সেই হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট ইট, তো সেটা ভালো লাগে। অ্যান্ড বাকি গল্প টল্প তো সব বলেই দিয়েছেন, দেখি বলতে চলে যায়। সো আমি ক্লাইম্যাক্সটা পরে আমি বুঝিয়ে আনবো, নেক্সট প্রমোশনের দিন আমি বলবো ক্লাইম্যাক্সটা। তো তার আগে বেশি দেরি না করে লেটস গো অ্যাহেড পোস্টার লঞ্চ, আমরা পোস্টারটা দেখি। অ্যান্ড ভুতুয়া ভাবো হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ডে প্রমোশনের, আমরা মানে একদম প্ল্যাগ অফ করছি। সো সবাই এখানে আমাদের মিডিয়ার বন্ধুরা সব আছে, সো প্লিজ আমাদের সাথেও থাকবেন। অ্যান্ড যারা দেখছেন সবাই বলবেন যে মানে সবাই থাকবেন আমাদের সাথে, যখন বেরোবে দেখবেন, ভালোবাসা দেবেন, একদম আশীর্বাদ করবেন যাতে এটা খুব সাকসেসফুল হয়। 4th সেপ্টেম্বর ইজ দ্য জন্মাষ্টমী, 4th সেপ্টেম্বর রিলিজ করবে। এটা এখন বলছি, এটা আপনারা শুনতে পাগল হয়ে যাবেন, আমরা কেউ ভুলবে না। হ্যাঁ, প্রমোশনের সময় এতবার বলবো এটা একদম মাথায় ঢুকে যাবে। মানে ক্যালেন্ডার দেখলে শুধু 4th সেপ্টেম্বর দেখবেন, আর মার্ক করে থাকবেন গুগলে রিমাইন্ডার। কারেক্ট, আমি মৌমিতার কাছে আছি। না 4টে কেন 5টা শট অব্দি আমরা কাজ করেছি সকালবেলা, না বেশি সামনে আসার দরকার নেই, ঠিক আছে সাইডে পাপড় আছে, কিন্তু না কাজ করে খুব ভালো লাগলো। সৌভিক আমার ভাইয়ের মতন, স্যার একদম আমার দাদার মতন, তো দাদা ভাইদের সাথে কাজ করে খুবই ভালো লাগছে। একদম আশা করছি ছবিটা আপনাদের সবার ভালো লাগবে। তো যখন রিলিজ করবে প্লিজ যাবেন, দেখবেন এবং বলবেন। থ্যাংক ইউ সো মাচ। ওখানে তরুণদা আছে, তরুণদা দুটো লাইন। আমি এই ছবিতে একজন অভিনেতা হিসেবে কাজ করেছি এবং সৌভিকের জন্য আমি দেশের সাথে চরিত্র অভিনয় করতে পেরে ভালো লেগেছে, আনন্দ লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইটুকুই ব্যাস। থ্যাংক ইউ। ওভার টু আরিয়ান। হ্যাঁ আচ্ছা, আমি একদম মানে খুব শর্টে তাড়াতাড়ি বলবো, কারণ পোস্টারটা যদি তাড়াতাড়ি রিভিল না হয় মানে স্যার এখানে ক্লাইম্যাক্স বলে দেবে, আর সবাই চ্যানেলের নাম সেটা দিত, নাম নিয়ে এত ভাবনা চিন্তা করছে বলে ভুতু আজকে কেড়ে নিয়ে যাবো, ভুতুই কেড়ে নিয়ে বন্ধ হয়ে গেছে। তো ওটা ফিজিক্যাল প্রেজেন্স এটাই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমি একদম সংক্ষেপে করছি সবাই। ওকে, তো আমি অপেক্ষা করছি কবে মানে তো আর সবাই এতক্ষণে বলে ফেলেছে, তো আমিও এক্সাইটেড কবে এটা ফ্লোরে মানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। 4th সেপ্টেম্বর, 4th সেপ্টেম্বর আমিও মার্ক করলাম, এইমাত্র জানতে পারছি, আপনারাও মার্ক করুন। আর মার্ক জুকারবার্গের সোশ্যাল মিডিয়াতে আপনারা আপডেটস দেখতে পাবেন আরো। মৌমিতা বলছেন কিছু তো বলবে না। আচ্ছা, মানে ও এমনই একটা চরিত্র, ওকে কিছু বলতে দেবে না তোমরা, ও কিচ্ছু বলবে না আর কি। থ্যাংক ইউ। একদম 4th সেপ্টেম্বরে বড় পর্দায় লোকে দেখবে এবং লোকে বলবে কিসের অপেক্ষা করবে। ওর ফ্যান্টাস্টিক। শিল্পদা, আমি ছবি তুলেছি, এই ছবিতে এটুকুই বলতে চাই।
এবং ছবিটা আপনারা যখন আসবে তখন হ্যাঁ অন্য কিছু বলতে চাই না, ছবিটা 4 সেপ্টেম্বর আসছে। থ্যাংক ইউ। ওকে, এবার একটু পোস্টারটা যেটার জন্য অপেক্ষায়, কারণ অনেক অনেক কিছু গল্পটার মধ্যে আছে আর অনেক কমার্শিয়ালি শ্যুট করা, যেটা বাংলাতে খুব কম পরিমাপ হয়ে এসছে, যেটার জায়গাটা অনেক সীমিত হয়ে গেছে। তো সেই জায়গাটা স্যার ধরার চেষ্টা করেছিলেন গল্পের মধ্যে, অভিষেকটা সেটা লেখার চেষ্টা করেছে। তো আমার হোল টিম এখানে আছে যারা এই ছবিটার সাথে কাজ করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা না থাকলে ছবিটা হতো না। আর রাহুলদার ব্যাপারে আমি একটু বিন্দুমাত্র কিছু বলতে চাই না, কারণ লাস্ট ডাবিংটা যখন হয়েছিল তখন একটা বিশেষ ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনার সাথে একমাত্র আমি সাক্ষী আছি, সেই জন্য রাহুলদাকে আমি সেলিব্রেট করতে চাই। রাহুলদার বিষয়ে কোনো এক্সট্রা কোনো কথা বলতে চাই না। রাহুলদাকে সেলিব্রেট করার মতন একটা লোক, কারণ যখন গেছিলাম রাহুলদার কাছে তখন রাহুলদা হাসি মুখে সেলিব্রেট করেছিল আমাকে, আর যখন ডাবিংয়ে আমার ডাবিংটা শেষ হচ্ছে তখনও হাসি মুখে আমার ডাবিংটা শেষ হচ্ছে। তো রাহুলদাকে নিয়ে কোনো সহানুভূতি বা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি আমি বানাতে চাই না। তো রাহুলদাকে আমরা সেলিব্রেট করতে চাই আমার ছবিটাকে নিয়ে। তো শ্রীলেখাদি এখানে আছে, শ্রীলেখাদি যথেষ্ট পরিমাণ মানে এতদিন ধরে কাজ করছে, শ্রীলেখাদিকে নিয়ে আমার বলার যোগ্যতা এখনো হয়ে ওঠেনি। শ্রীলেখাদি যে পজিশন অর্জন করেছে তাকে বাংলা খুব কম পরিমাণ ইউজ করছে, আমি এটুকুনি বলতে পারি। তো ওনাকে ইউজ করার দরকার। আর মৌমিতাদি এমন একটা চরিত্রে অভিনয় করেছে ছবিতে, সেটা ছবির মধ্যেই থাকবে। আর আরিয়ান, দেবরাজদা আর রাহুলের যুগলবন্দী তিনজনের বন্ধুত্বের গল্প, সেটা নিয়ে যেটা আসবে সেটা পর্দায় বড় পর্দায় দেখতে মজা লাগবে। অসংখ্য ধন্যবাদ। বলা যায় আর কি স্ক্রিনটা প্রথম কথা আমি শুরু করি, আমার মুভি যখন আমি শুরু করার আগে আমরা যখন কাস্টিং শুরু করি, আমি সবিক সঙ্গে আমাদের অভিষেক ভট্টাচার্য, যিনি ডায়লগ অ্যান্ড স্ক্রিন প্লে লিখেছেন, অভিষেক না, তো আমরা তিনজন গেছিলাম রাহুলদার বাড়িতে। সেদিন আমার মনে আছে রাহুলদার বাড়িতে আমরা যখন যাই, অভিষেক দা চলে আসুন, রাহুলদার বাড়িতে গেছিলাম। রাহুলদার শুটিং করে খুব টায়ার্ড ছিলেন আমি, তো দরজা খুলেছেন আমরা। তো রাহুলদার প্রথম কথা বলে, এতদিন পরে আমি কোনো প্রডিউসারকে ছোট করতে চাই না, কিন্তু একটা কথা বলি, ওনার যেটা ওয়ারিং ছিল, এটা এডুকেটেড প্রডিউসারকে পেয়ে আমি গর্বিত। আমি জানি না, আমি কোনো প্রডিউসার অসম্মান করছি না, ওনার ওয়ার্ডিংয়ের কাজ বলছি। তো সে রাহুলদা আজকে নেই, সেটা আমি বিশ্বাস করতে পারি না। ছবিকে আমাকে ফোন করে বলেছিল কি রাহুলদার ঘটনা, যেটা আমি দীঘা থেকে ফেরা শুনলাম। আমরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না কি রাহুলদা আমাদের মধ্যে নেই। এখন এটা বিশ্বাস আমরা কথা এখনো কানে সময়ে ওনার যেগুলো বক্তব্য, যেগুলো অনেক জুনিয়র স্টাফ, অনেক জুনিয়র অ্যাক্টরস উনি অ্যাক্টিং করেছেন। আমাদের প্রথম সিন ছিল যখন একটা অফিসিয়াল শ্যুট ছিল, অনেক জুনিয়র অ্যাক্টর ছিল, ওরা কিন্তু ঠিকঠাক ডায়লগ বলতে পারছিলাম না, কিন্তু রাহুলদা কিন্তু ওদিকে কনভিন্স করে ওদিকে অ্যাক্টিং করে। মানে ও একটা মহান ব্যক্তিত্ব, মহান অ্যাক্টর, তার সাথে একটা ভালো লোক। আর তার জন্য আমরা ওনাকে খুবই মিস করে, স্পেশালি আমি খুবই মিস করে। ওনার লাস্ট মেসেজ আমার মোবাইলে এখনো পড়ে আছে, স্যার কেমন আছেন। যাই হোক, এবার আমি মুভিতে আছে। তো মুভিতে আমরা তিনজন বন্ধুর গল্প, তিনজন বন্ধু লড়াই করছে, অনেক কিছু লড়াই করছে নিজের জীবনে সাকসেস পাওয়ার জন্য। এর মধ্যে রাহুলদা, আরিয়ান, দেবরাজ, এরা সবাই লিড রোলে আছে। তো এরা তিনজন চেষ্টা করছে কি লড়াই করে জীবনে অনেক কিছু প্রাপ্য করার জন্য, কিন্তু আলটিমেটলি ওরা ফেল হচ্ছে। আলটিমেটলি ওরা ব্লগিং করে চেষ্টা করে, কিন্তু ওরা ফেক ব্লগিং করছে। পরে ওরা ধরা পড়ে গেছে, ধরা পড়ে ওরা ফাইনালি একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি পেছনে চেষ্টা করছে, আর খুঁজতে চেষ্টা করছে একটা সত্যি ঘটনা। আর আলটিমেটলি একটা সত্যি ঘটনা ওরা পেয়েছে। পাওয়ার পরে আমরা এই সত্যি ঘটনা অবধি থাকি, এটা সত্যি ঘটনা। হ্যাঁ, তারপরের ঘটনা হ্যাঁ, বাকিটা মুভিতে দেখবেন। এক্স্যাক্টলি স্যার। না, অ্যাকচুয়ালি এই মুভিটা আমার ভিতরে এতটা বসে পড়েছে কি আমি না শুরু করে আটকাতে পারি না। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করব প্রেসের জন্য, যারা লাইভ করছেন সেখানে তো আটকানোর কিছু নেই, বাকিটা যেটুকু হয়েছে আপনারা আচ্ছা, আমি সবটাই জানেন। এর করছি মুভির মধ্যে শ্রীলেখাদি,
এটা বড় লোড আছেন, আর আমি মমিতার দিকে থেকে রিভিল করতেই চাই না।